কাঠ পুড়িয়ে উষ্ণতা নিচ্ছে মানুষজন। তাপমাত্রা কমছে দেশের প্রায় সব অঞ্চলেই। চুয়াডাঙ্গার রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। শীতের তীব্রতা ভোগাচ্ছে দিনমজুরদের। খুব সকালে কাজে বের হতে পারেননি অনেকেই, এতে কমেছে আয় উপার্জনও। ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি, কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, ভুগছেন বয়স্করাও। নেতিবাচক প্রভাব পড়েছে ট্রেনের সময়সূচিতেও। এগুলো হচ্ছে কারণ কুয়াশার কারণে স্পিডগুলো সেরকম থাকতেছে না। যে সেকশনে যে স্পিড দেওয়া আছে সেই স্পিড ছাড়া কম গতিতে গাড়ি চলছে। গোপালগঞ্জের চিত্র অনেকটা একই রকম। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। ভাই লোকজন তো বার হয় না, তার ভাড়া কইব শীতে মানুষজন বার হইতেছে না, বুঝছেন। এই শীতে মনে করেন আমরা বয়স্ক লোক যারা বিশেষ করে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ। গেল 3 দিন দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। প্রচুর ঠান্ডা পড়ছে ভাই আমাদের নওগাঁ জেলাতে, আমাদের চলাফেরা করার সমস্যা হয়ে গেছে। হেভি কুয়াশা, ঠান্ডায় মানুষজন কাজকাম করতে পারতেছে না। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এমন কোনো ব্যবস্থা নেই যাতে এই কুয়াশার মধ্যেও স্বাভাবিক গতিতে ফেরি চলাচল করতে পারে। কুয়াশার কারণে লঞ্চ ফেরি ঠিকমতো আসতে পারে না, তারপরে আপনার লঞ্চগুলো চোরাবালিতে আটকে যায়, অন্ধকারে কুয়াশায় দেখা যায় না কিছু। কুয়াশা কেটে গেলে যানবাহন পারাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিসি। পৌষের শুরুতেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।